হ্যালো আমার পরিবার, কেমন আছো সবাই? আজকের ব্লগটা দেখে একটু অবাক হচ্ছ তাই না? হ্যাঁ গো, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ব্লগ। কোনো সোমবারই তো আমি মুখে ভাত বা আঁশ জাতীয় কোনো জিনিস তুলিনি, তাই জন্যই এই সোমবারটা সাবু খাওয়া হবে। তা দেখো, স্নান সেরে বাসি কাজ সেরে কিন্তু আগে আমি সকালবেলা ঠাকুরটা পুজো দিয়ে নিলাম। আর বাবা মহাদেবের কাছে একটা কথাই বলার ছিল, মহাদেব, যদি আমি সারাটা মাস জুড়ে কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, তুমি ক্ষমা করে দিও। আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা সবই তো তুমি, সবই তোমার হাতে ছেড়ে দিলাম বাবা। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। শ্রাবণ মাসের শুভ সোমবার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলাটা দেখতেই পেলে যে সাবুটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা দিয়ে কিন্তু এখন খিচুড়ি বানানো হবে। তো চলো, বেশিক্ষণ আর গল্প করবো না। চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো তোমরা যে শরীরটা কিন্তু ভীষণই খারাপ। এদিকে খিচুড়িটার মধ্যে দেবো হচ্ছে আলু, শুধু সবজির মধ্যে শুধু আলুটাই রয়েছে ঘরে। আর ওদিকে ভাজা করবো মনে করছি, একটু কাঁচকলা গোল গোল করে ভাজা করবো। চল সাথে থাকো। এই রেসিপিটা কিন্তু অনেক দিন ধরেই বানানোর ইচ্ছা হচ্ছিল, আর বানিয়ে সেটা তোমাদের সামনে নিয়ে আসার ইচ্ছা হচ্ছিল। তবে সেটা আজকে পূরণ হবে। সেটা পূরণ হবেও কিন্তু আমার মায়ের জন্য, জানো তো। সবটাই জানতে পারবে কেন মায়ের জন্য বললাম। তো চলো, ডালটা কিন্তু ভিজিয়ে এদিকে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর তার সাথে কটা কাঁচা লঙ্কা একবারে সেদ্ধ দিয়ে দিচ্ছি। হয়ে গেল এই সাইডে আমার ডালটা সেদ্ধ বসানো। আর ডালের মধ্যে দেখতে পেলে তোমরা যে কাঁচা লঙ্কা কাটা কিন্তু আমি দিয়ে দিলাম, তাহলে আর কাঁচা লঙ্কা বাটার কোনো কিন্তু ঝামেলা থাকে। ইচ্ছে ছিল শ্রাবণ মাসে কটা সোমবার একদম আগুন ছোঁয়া কোনো জাতীয় খাবার যেন মুখে না তুলি, কিন্তু ওই যে মায়ের মন তো মানে না। মা মনে করে বোধহয় সন্তানের খিদে পায়, সন্তান না খেয়ে থাকে সারাদিন, ওই আর কি। তাই যখন বাপের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, মা কিছুটা সাবু হাতে গুজেই দিল বলতে পারো। বলল যে সোমবার দিন একদম না খেয়ে থাকবে। দেখো, একদম কিন্তু সুন্দর করে আমি কেটে ধুয়ে থালায় গুছিয়ে নিয়েছি ভাগে ভাগে। এটা দেবো সাবুর খিচুড়িতে, আর এইটা এমনি কলাটা ভাজা করা হবে সাবুর খিচুড়ি বা ছেলেমেয়েরা যে ভাত খাবে তার সাথে খাওয়ার জন্য। আর এখানে আলুটাও আমি একটু মোটা মোটা করে আজকে কেটেছি। মোটা মোটা আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। তো চলো, দেখো, নিরামিষ দিন ছাড়া তো আর নিরামিষ রান্না হয় না বললেই চলে, তাই না? সেই কারণেই কিন্তু আজকে এই রান্নাটা করছি। কেমন লাগবে জানি না, জানো তো। তবে ইচ্ছে হচ্ছিল অনেক দিন এই রেসিপিটা বানানোর। তবে দেখতে পেলে গোট গোট করে কিন্তু আলু কেটে ভাজা করে নিলাম। এই রান্নাটাও কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। মা কিন্তু ভীষণ সুন্দর ভালোবাসে আর খুব সুন্দরভাবেও তৈরি করে। তবে আলু ভাজাটা করার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচকলাগুলো ভেজে নিলাম সুন্দর করে। সাবুটা তো সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছি, তবে তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি কিন্তু এখন কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা জিরে বাটা। নিরামিষের জন্য তো এই মশলাটাই একদম যায়, তাই না? তো ডালটা আমি যে সেদ্ধ করে নিয়েছিলাম, ডালের মধ্যে না ডুমো ডুমো করে তো আলু কেটে দিয়ে দিয়েছিলাম। সেই ডালটা একটু কড়াইয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু তাতে ভেজানো সাবুটা দিয়ে দিচ্ছি। দেখো, সাবুটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। রান্নাটা কিন্তু একটু ইউনিক স্টাইল বলতে পারো, তাই না? এই সব রান্না শুনলে কিন্তু যে কোনো মানুষই একটু অবাক হয়, যেরকম আমি হয়েছিলাম প্রথমে। সাবুর খিচুড়ি রেসিপিটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি, আমি কিন্তু এর আগে কখনোই বানাইনি। হ্যাঁ, তবে কেমন লাগবে জানি না খেতে। মটর ডাল দিয়ে আলু দিয়ে তো বেশ সুন্দর করেই বানাচ্ছি। খিচুড়িতে অ্যাটলিস্ট যা যা জিনিস দেয়, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, এইসবই আর কি। তা মুগ ডালটা যেহেতু ছিল না, মটর ডাল দিয়ে করছি। তো জানি না কেমন বানিয়ে তো নিচ্ছি, ভালো না লাগলেও খেতে হবে। তো এই ফার্স্ট কিন্তু আজকে, মানে আমার লাইফে আজকে তো আমি ফার্স্ট খাবোই, তবে আমি ট্রাই করলাম এই ফার্স্ট। ছোটোর থেকেই মা যদি কোনো উপোস করতো, সাবু মাখতো কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে, নারকোল কোড়া, দুধ, সন্দেশ, ফল এইসব দিয়েই আর কি। তবে আমি এবার কিন্তু একটু অন্যরকম চেষ্টাই করলাম। তো মাকেও বলেছিলাম যে মা, তুমি যে সাবুটা দিয়েছো সেটা দিয়ে কিন্তু খিচুড়ি বানিয়েছি। মা কিন্তু শুনে খুবই খুশি হয়েছিল। তবে মা বলেছিল রেসিপিটা কিন্তু বানিয়ে দেখাস কেমন লাগলো। একদম যে দলাভাবটা ছিল, সেই দলাভাবটা কিন্তু কাটিয়ে মানে কেটে গেছে। দলাটা কিন্তু একদম দেখো খিচুড়ির মতন, দেখতে পাচ্ছ? একদম কিন্তু খিচুড়ি মতন ঘুটে গেছে। এবারে খালি স্বাদ মতন মিষ্টি দেওয়ার পালা। তো সব কিছুই দিয়েছি, জানি না, এখনও চেক করিনি নিজে। খারাপ লাগলে কি ভালো লাগলে সবাই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আর ওদিকে বাচ্চাদের জন্য কিন্তু আজকে ভাত করেছি, ওই কলা ভাজা, আলু ভাজা।
আর একটু এই যে ডালটা সেদ্ধ করেছি সেই ডালটা একটু রেখে দিয়েছি, ওটা সোমবার দিয়ে করে ফেলবো। রান্নাটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্স আনার জন্য যে জিনিসটা দিতে হয় মিষ্টি, সেটা একটু দিয়ে দিলাম। সকাল থেকে উঠে শরীরটা এতটাই খারাপ লাগছে যে সকালবেলা উঠে আর আজকে ফুল তুলতে যাওয়া হয়নি। স্নানের পরে গিয়ে ফুল নিয়ে আসলাম। এই যে তারকেশ্বর থেকে যে এসেছি সেই রেস্টটা এখনও কাটিয়ে উঠতে পারছি না। হতো না এরকম, জানো তো, কোনো বছরই মাথায় বৃষ্টির জল পড়ে না তারকেশ্বর যেতে গেলে, কিন্তু এবছর সেটা পড়েছে। সেই কারণেই এই প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারছি সবই। সংসারের হাল ছেড়ে দিলে তো হবে না। তো যাই হোক, সাবুর খিচুড়িটা তুলে ফেলবো। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কোনো দিন তোমরা ট্রাই করেছো কি না সেটাও আমাকে অবশ্যই জানিও। সাবুর খিচুড়িটা এর মধ্যে নামিয়ে রাখলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো। এই ফার্স্ট তো ট্রাই করলাম, একটু চেখে দেখলাম, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। নিরামিষ জিনিস মিষ্টির পরিমাণটা ঠিকঠাক করে দিলে বেশ ভালো লাগবে। বিশ্বাস করো, মানে এই ফার্স্ট আমি বানালাম, এত সুন্দর যে হবে সত্যি ভাবতে পারিনি। তবে একটা যেন ভোগ ভোগ একটা গন্ধ আসছে, জানি না কেন, হঠাৎ করে যেন আমার নাকে একটা ভোগের মানে ভোগ ভোগ একটা গন্ধ আসলো। অ্যাট লাস্ট যে জিনিসটা না দিলে আমাদের খিচুড়িটা অসম্পূর্ণ থেকে যায়। আমি কোনো দিন করিনি, কিন্তু এবার আমি ট্রাই করবো, অনেকবার ট্রাই করবো, যেহেতু ভালো লেগেছে আমাকে। মনে হচ্ছে না যে সাবু খাচ্ছি, মনে হচ্ছে গোবিন্দভোগ চালেরই বোধহয় খিচুড়ি খাচ্ছি, এরকম টাইপের। মনে হচ্ছে সাবু মালুমই হচ্ছে না, সাবু বোঝাই যাচ্ছে না যে সাবু খাচ্ছি। আর বেশ গরম গরম, আর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছিলাম, হেভি টেস্ট আসছে সাবু, দারুণ। এই যে মেয়েও নিয়ে নিয়েছে একটু থালায়। পুরো ভোগ, পুরো মনে হচ্ছে ভোগের খিচুড়ি। আমার মেয়ে বলছে ওই যে গোপালদের, কৃষ্ণ ঠাকুরদের যে সাজিয়ে দেয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো, আজকের এই সাবুর খিচুড়ি রেসিপিটা আমি এখানেই শেষ করলাম, পরে খাওয়া দিয়ে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।